গুড মর্নিং সবাইকে। আমি চৈতালি। সবাই কেমন আছো? আমিও খুব ভালো আছি। এই দেখো সকালবেলায় সেজে গুজে রেডি হয়ে গেছি। তোমরা ভিডিওর থাম্বনেল ও টাইটেল দেখেই বুঝতেই পারছো যে কোথায় যাব। এখন সকাল চিড়িয়াখানা। এখন সকাল 10:30টার মতো বাজে। তো আমরা এখন রেডি হয়ে গেছি, সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি। এই গরমের মধ্যেও আমরা যাচ্ছি মেয়ের বায়নার জন্য বা নিজেদেরও ইচ্ছা। কোন ছোটোবেলায় গেছি, আবার মেয়েকে নিয়ে মেয়ের ছোটোবেলায় যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আমরা যাচ্ছি 4 জন, ঠিক আছে? চলো। এই দেখো তোমার দাদা জুতো পরছে, মেয়েও রেডি হয়ে গেছে, টুপি পরে ফেলেছে, ও ব্যাগ নিচ্ছে। বলছি বারণ করা হচ্ছে যে ব্যাগ নিস না। দেখো এই ড্রেসটা পরেছে, কেমন দেখতে লাগছে। মা এদিকে ফের একবার। এই দেখো যাওয়ার পথে বাবার সাথে একটু দেখা করে গেলাম। বাবা আবার মেয়েকে কিছু টাকা ঘুষ দিল, আর সে পেয়ে তো আমার মেয়ে খুবই খুশি। আর ওর দাদু বলছিল আমার জন্য বাঘের ছানা আনবি। বলছে কি এরকম বললো। তারপর আমরা দেখছো দাদুরও কত হাসি। যাই বলেছে দেখ বলে আমরা এবার বেরিয়ে পড়লাম। এই দেখো আমরা পৌঁছে গেছি, আর দেবার বাবা এখানে বাইকটা জমা রেখে দিল। এবার আমরা টিকিট কাটার দিকে যাব। এই দেখো হাঁপিয়ে গেছে, একটা সিঁড়ি ভেঙে উঠতে হয়েছে। তো মেয়ে আর তোমাদের দাদা আগে আগে এগিয়েছে, আমি পিছনে। এই দেখো চিড়িয়াখানার ভিতরে যাওয়ার আগে দেখছি দুপাশারই কত রকমের দোকান বসে আছে, কিন্তু আমরা কিছুই কিনিনি, কারণ আমরা ঘর থেকে খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম। এই ফল, তারপরে মাথার টুপি, কোল্ড ড্রিঙ্কস। হ্যাঁ, আমরা যাওয়ার সময় দুটো কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, কিন্তু এই ফল টল কিছুই কিনিনি। এই দেখো টিকিট কাটার এখানে চলে এসেছিলাম, এবার টিকিট কেটে নিচ্ছি। বাইরে থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম, কিন্তু কালো পলি ব্যাগে দিয়েছিল, নিয়ে যাওয়া যাবে না, ব্যাগে পড়ে না। কাকে ফোন করছো? হ্যাঁ পৌঁছে গেছি। দেবা এসছো? দেখছো চিড়িয়াখানায় এসছো? হ্যাঁ, কিছু দেখেছো? চল ওই দেখো। এখানে সব ক্যালকুলেশন করে দেওয়াই আছে, আর ঘরটাও সেই রকমই করেছে বলো। ঘরটাও পুরো জেব্রা শেপেই করেছে। দেখতেই পাবি না, ওই যে সাদা মতো, ওই তো ল্যাসটা, ওই দেখ ভাম। এই যে এখানটা ছবি তোলো, লেমু। ওই তো এখানে সব লেখা আছে, আমরাই বোকা আছি, সব লিখে দিয়েছে। দেখতে পেয়েছিস? আমাদের ওখানে নিয়ে যাবি? এখানের মধ্যেই বাইরে বেরিয়ে পড়েছে। দেখতেও কিন্তু অন্য ধরনের একটু। থ্যাংক ইউ পোস্টটা দেওয়ার জন্য। ছবি তুলেছি। এই দেখ দেবা কত রকম করছে, দেখো আনন্দ হচ্ছে। গালে দেবে না, কিরম লাগছে? সেই কোন ছোটবেলায় এসেছিলাম, নিজের মনে নেই ভালো করে, তখন জ্ঞান হয়নি। আবার এই যে মেয়েকে নিয়ে এসেছি, মেয়ের জন্যই আসা হয়েছে অবশ্যই।
আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ নয়, খুব জোরে হয়তো 1.25 ঘন্টা লাগে আসতে বাইকে। ছুটি করছে ওই এদিকে দেখো ভিডিওটা, ওই দেখো ছুটছে ওরা, খুব দারুণ ছুটছে। দেবা দেবা হরিণ ইংরেজি কি হয়ে গেল? ডিয়ার মানে সব চান করছে দেখছিস, এগুলো সব পরিষ্কারও তো করতে হয়। সব পরিষ্কার করতে করতে হয়, সব লোক আছে তো, এটা তো গভর্নমেন্টের আর কত প্রজেক্ট, ছোট ছোট ওইদিকে হাঁসগুলো আছে। গভর্নমেন্টের প্রজেক্ট, আমি রয় কি একেবারে একদম কাছ থেকে দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো কজন আছে গো? সত্যি একটাই তো, একজনই আছে না? একটাই আছে। আচ্ছা ঘাস পাচ্ছে? হ্যাঁ ওরা দিয়েছে তো, ওখানে শুয়ে আছে কতজন, এই দেখুন এই দেখুন। কাদা মেখে কি অবস্থা, ওরা তো বুঝতেই পারছি ওখানে কি আছে বলো, তারা দেখছো। দেখ দেখে মনে রে হবে বাবা রে, কচ্ছপটা দেখুন আপনারা, কি কি বড় সাইজ, আমি তো কোনোদিন, ওরে বাপরে জায়গাটা যাবে, বাপ। ওকে তো ধরতেই পারবে না। আমাদের দেখার ঘুমোচ্ছে জন্য এখন। এখানে চলে এসেছে এত হ্যাঁ কাছে। এত কাছাকাছি এসে পড়ে আছে, পায়ের নখগুলো খালি দেখো, আর গাটা দেখো। আরো তো আছে নিশ্চয়ই। না ও একলাই আছে তো এখন আপাতত, দেখো ও পাশে আর একটা আছে। ও, ও, আরো সবাই বলছে যে ওইদিকে। এবার মনে হচ্ছে জলে নামবে, জলই ওইদিকে জল। এক মানুষ ওকে বলছে সরে যা। এরা কি সারাদিন ঘুমোয় নাকি? হ্যাঁ এই জলে নেমেছিল তো, আবার নামবে যখন ইচ্ছা যাবে। ওই দেখ মানুষ, কুমির তো কুমির একদম। তাহলে এসো। চলুন এবার সরীসৃপ ভবনে ঢোকা যাক। আমি খালি এসে থেকেই বলছি যে সাপ ফাপ কোথায় গেল। এই দেখুন বাইক, ওই একটা শুয়ে আছে কি বড়। কোথায় যাবে না, ওটা শুয়ে আছে বলো। হ্যাঁ এই এখানে দেখো, কি আছে? ওই তো সেই বাঁশ গাছের ভিতরে আছে। কে আছে? হ্যাঁ মোটামুটি আজকে ভিড় আছে, ছোট বড় মিলিয়ে মোটামুটি খারাপ ভিড় নেই আজকে আলিপুর চিড়িয়াখানায়। আর আবহাওয়াটাও খুব ভালো আছে, মেঘলা মেঘলা। সাপ গিরগিটি সব ধরে ফেলেছে। এর ভিতরটা দেখুন কত দারুণ। এখানে তো বলছে পেঁচা আছে, কিন্তু পেঁচাকে তো দেখতে পাচ্ছি না, উনি হয়তো কোথাও এখন আছেন, আমাদের দেখা দিচ্ছেন না। ঠিক আছে, ঘরটা কিন্তু খুব দারুণ ঠান্ডা একেবারে একদম। সাঁজারু আছে এখানে, সাঁজারু, ওই সাঁজারু ওদিকে চলে গেছে। ওই দেখ মানুষ এই গাছের ওপরে আছে, ওই দেখুন, ওই দেখ মানুষ গাছের ওপরে উঠে পড়েছে, দেখতে পাচ্ছেন আপনারা গাছের ওপরে। হ্যাঁ দেখতে দেখতে ঘড়ির কাঁটা 12:30 ঘরে পৌঁছে গেছে। বলছে পা ব্যথা হয়ে গেছে আর হাঁটতে পারছি না, খিদেও পাচ্ছে। ঠিক আছে, ঘরে থাকলে 12:30 1:30টার সময় খাই, এখানে বেরিয়েছে মানে তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে। আর ওর মা কোথায় গেল, এই যে আমার পিছনে পড়ে গেছে। এখনো বাঘ মশাইকে কিন্তু দেখতেই পাইনি, জলহস্তি অবশ্য দেখা গেছে। উনি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছেন, উঠে আমাদের জন্য রেডি হয়ে আছেন। এটাই মোটামুটি স্পষ্টভাবে ভালোভাবে দেখা গেল যে উনি এখন জলে নামেননি, ওই আমাদের দিকে আসছেন না, ওই দিকে চলে যাচ্ছেন। অবশেষে দেখা পেয়েছি লেপার্ড মানে চিতাবাঘ।
কিন্তু বাঘ মশাই কোথায় আছে জানেন? ওই দেখুন একদম দূরে, এই দেখতে পাবেন না আপনারা। ওই দেখুন শুয়ে আছে, তুমি তবু তো দেখতে পাচ্ছ, আমি তো দেখতে এই দেখুন শুয়ে আছে বাঘ। শুয়ে আছে দেখতে পাচ্ছি। হ্যাঁ সেই ওই কি সেই একদম গেটের সামনে শুয়ে হ্যাঁ, আছে, ঘরটার সামনে। একদম দূরে শুয়ে আছে। এই গেট একটাই বাঘ আছে মনে হচ্ছে, কিছু ছোটাছুটিও করছে না। খেয়েছে, খেয়ে দিয়ে ঘুমোচ্ছে, কি করবে। ফুলের বাগানটা দেখুন, ফুল এমন একটা জিনিস, সত্যি ফুল আর বাচ্চা কেউ ভালোবাসে না মনে হয় এরকম মানুষ নেই। ঠিক আছে, কত দারুণ ফুলগুলো হয়ে আছে দেখুন, কত দারুণ পরিষ্কার পরিচ্ছন্নভাবে করে রাখা আছে। ঠিক আছে, খুব সুন্দর জায়গাটা তৈরি করেছে কিন্তু। এই দেখুন পুরো বাগানটা জুড়ে, আর এই যে একটা স্ট্যাচু আছে, এই দেখুন এখানে আবার একটা অজগর সাপের মধ্যেও একটা ডিজাইন করেছে, দেখুন কত দারুণ দেখতে লাগছে। ঘাসগুলো বেশ একদম সবুজ হয়ে আছে, খুব দারুণ দেখতে লাগছে। এই ছোট ছোট ফুলগুলো আরও সুন্দর লাগছে। যাদের নিয়ে এসেছি আমি তারা ওখানে বসে পড়েছে, এরা ঘুরবে চিড়িয়াখানায়। হাঁটি হাঁটি করতে করতে মা আর মেয়ে দুজনেই বসে পড়েছে। এই যে বসি দেখুন, খাঁচার ভেতরে না, ওটা ওর বিছানা। দিয়ে দেখানোর চেষ্টা করি একটু, যদি দেখানো যায়। ওই দেখুন শুয়ে আছে, এই দেখুন দেখুন সত্যি তাই, শুধু বাঘের ছবিই দেখতে পাচ্ছি কিন্তু বাঘ কোথাও দেখতে পাচ্ছি না। তিন চারটে দেখলাম, দেখতেই পাচ্ছি। তারা সবাই ঘুমোচ্ছে। চলে আসো। তো বাঘকে মোটামুটি দেখা হয়ে গেছে, ঠিক আছে। কোনো বাকি চলমান অবস্থায় নেই, দেখতে সবই পেলাম না, স্বয়ন অবস্থাতেই সবাই আছে। ঘুমোচ্ছে, ঠিক আছে। কিন্তু কি করব, এই তো সিংহ আছে 210 মিটারের মধ্যে, হ্যাঁ? হাতি আছে 270 মিটারের মধ্যে। 210, 270। ওই তো, আরে বাবা রে বাবা, তুই নাই কলে উঠে বললি, আমি কাঁধে উঠবো। দেখছো ও কি চান করছে রে। এটাই বলি, এই বাপ রে বাপ, একটাই পা, একটা পা, এই তো একটাই পা তো দেখতে পাচ্ছি, দেখো না Black- আরেকটা পা মনে হয় ঢুকিয়ে রেখেছে। হুম এসো, আবার মুখ দিচ্ছে, হ্যাঁ, জানি। হ্যাঁ ব্যালেন্স আছে বলতে হবে, একটা পায়ে কতক্ষণ থেকে দাঁড়িয়ে আছি। দেখো না, এরাও মানুষ দেখে খুশি হচ্ছে নাকি, দেখো বেরোবার চেষ্টা করছে। লুচি করেছি আর করেছিলাম আলু চচ্চড়ি, ওই নিয়ে এসেছি। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। আমার বোনেদের খুব মিস করছি জানো তো, আসতে বলেছিলাম কিন্তু আসলো না। ওরা ওইসব খায় না, টেস্ট করে দেখছে। এই যা বাইরে ফেলে দিবি, ভিতরে নোংরা করতে বারণ করছে আর কি। ও না, মানে এটা পুষবি ওটাই ভালো। ঘরে, ঘরে পোষা হবে। চলো ঘোরা হয়ে গেছে, এবার বেরিয়ে ভিক্টোরিয়া পড়ছি। ঘোরা হয়ে গেছে আমাদের, এই ভিক্টোরিয়া বলছি, চিড়িয়াখানা ঘোরা হয়ে গেছে আমাদের, ঠিক আছে। মেয়ে খুব কান্নাকাটি করছে, এই যে দেখছে ওটা হাঁটছে না কিছু না, এসব কোলে নিয়ে নি, এদেরকে নিয়ে আসে না, বলছে এই মা ভালো নয়। কোলে নিয়ে নিয়েছি, বাঘ ভাল্লুক সিংহ সব কিছু দেখা হয়ে গেছে।
চলো টাটা। এই দেখো এই সবে মাত্র আমরা বাড়িতে ফিরলাম। এখন 3টে বাজে। এবার খাওয়া দাওয়া করবো, করে ঘুমোবো। খাওয়া দাওয়া খাবি কিছু এখন? আর হ্যাঁ লস্যি খেয়েছি, আসার পথে লস্যি খেয়েছি। এখন আর কিছু খাবো না, পরে উঠে বিকালের দিকে ভাত খাবো খিদে পেলে। এখন একটু ফ্রেশ হয়ে ঘুমাবো। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থাকো, আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।